এটা সেই এফোরার ম্যান্ডারিন, এই নামে সংগ্রহ করা, কিন্তু এই যে এই কেবলই রং হতে শুরু করেছে। এই যে প্রচুর হয়েছিল, ছোট্ট গাছ তো, আরও গাছ আছে। এই যে মোটামুটি হয়েছে, এই যে গোড়াতেও ঝুলছে, এই যে এখানেও ঝুলছে, প্রচুর হয়। কিন্তু টেস্ট কেমন হবে জানি না। এই ডালটা ভেঙে গেছে বলে একটা কেটে নিচ্ছি, কাঁচাই কাটছি, এটা থাকবে না। হাই ফ্রেন্ডস, আমি প্রদীপ, আপনারা দেখছেন প্রদীপের প্রয়াস। এফোরার ম্যান্ডারিন এই নামে সংগ্রহ করা, কেটে দেখছি একটা কেমন হয়। আজ অচিন্ত এসছে, ডাক্তারদা এসছে, দেখি কেটে খেয়ে। দাদা কাটেন, আপনি কাটেন। এটা ধরেন, ওই এক গোড়া থেকে কাটলে সুবিধা হবে, ওই ডালটাও কাজে লাগবে। এইখান থেকে কাটেন তাহলে একদম, হ্যাঁ ওখান থেকে কাটলে ডালটা কাজে লাগবে। কাটলাম, হ্যাঁ কাটেন। আচ্ছা, যে এটা এখনো কাঁচাই আছে, এটা এখনো পাকেনি, কিন্তু এইটা যেরকম রং এসেছে। 220 গ্রাম, হ্যাঁ 220 গ্রাম, হ্যাঁ 200 হবে, 220 গ্রাম হবে। আর দেখি এটা কেটে দেখি, এরকম কাটবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম কাটো। হ্যাঁ এই যে নেন, কাটেন আপনি, কাটেন আপনি, ওটা রাখেন না, ওটা ওখানে রাখেন। কাটেন আপনি, কাটেন, মিডিল দিয়ে কাটেন। মিষ্টিটা কেমন হয়েছে সেটাই ব্যাপার। রস প্রচুর, কালার দেখো, হ্যাঁ কালার সুন্দর আছে। তবে এই গ্যাপগুলো হয়তো আস্তে আস্তে ইয়ে হয়ে যাবে। হ্যাঁ এটা সাইডটাও কিন্তু পাতলা বেশ, হ্যাঁ তাই না? হ্যাঁ সাইডটা পাতলা। এখন মিষ্টতা কেমন আসে সেটাই ব্যাপার। খোসা চলছে তো, খোসা চলে যাচ্ছে, চলে যাচ্ছে। তবে বীজ আছে, বীজ আছে, হ্যাঁ অনেকগুলোই বীজ আছে। প্রতি কোয়াতেই একটা করে বীজ আছে। সুন্দর চলে গেল। মানে খোসাটা কিন্তু আরো পাতলা হবে, যত মোটা হবে আরো পাতলা হবে। খাও তুমি, অত্যন্ত খাও, বর্ণ খাও, না টক মিষ্টি ভাব আছে, কিন্তু খুব ফ্লেভার, মানে এনা দুর্দান্ত হবে। এখনো তো কাঁচা, তো তবে মিষ্টিটা আসছে, টক মিষ্টি আছে, মানে কিন্তু প্রচুর রস, কাঁচা এখনো হয়নি। হ্যাঁ পাল্পগুলো খুব নরম, পাল্পগুলো নরম। আর তবে মিষ্টি যদি আরেকটু বেশি হয়, এটা ভালো জাত হবে, নিঃসন্দেহে ভালো হবে মনে হচ্ছে। না আর সবচেয়ে বড় কথা ধরুন, দেখো আমরা যেরকম কিন্নু দেখেছি, কিন্নুর মতোই কিন্তু এটা কিন্তু মানে একদম খুলে যাচ্ছে, তার প্রচুর রস। এখনো তো হয়নি, যেটা বোঝা যাচ্ছে সেটা মানে ভালো হতো। হ্যাঁ এখনো তো এখনো শীতটা পুরো থাকলে কিন্তু মিষ্টি অনেক বেশি হবে। মিষ্টি খারাপ না, যথেষ্ট ভালো। রস কিন্তু প্রচুর রস, খুব একটা টক নেই কিন্তু। রস নষ্ট করবো? হ্যাঁ নষ্ট করবো না, রস তো প্রচুর রস, এতে এমনিই বেরোচ্ছে। বীজ থেকে ছাড়া হবে, তাই না? বীজ থেকে হতে হবে, কিন্তু সে অনেক দেরি হবে। তবে কিন্তু মানে রস, প্রচুর রস। কিন্তু এতে কোনো রস শুকাচ্ছে না কিন্তু। আর এটা যদি মিষ্টি আর একটু বেশি আসে তাহলে কিন্তু দারুণ হবে। এটা একটা মানে সামনে ভালো একটা, ছাদ বাগানে যারা যদি কমলা যেগুলো আমরা রস শুকিয়ে যায় বা অনেক কিছু হয়, কিন্তু এই প্রবলেমটা রসের কোনো ঘাটতি নেই। মাটিতে করেও দেখতে হবে যে মাটিতে, হ্যাঁ। তবে এর যদি মিষ্টি আসে আরো, এটা কিন্তু একটা ভালো জাত হবে। দাদা নেন, আর দুটো না দাও, নেন না, খেয়ে যাচ্ছে না, ফ্রিজের জন্য একটা থাক। ভালো লেগেছে, নাহলে খেত না। আচ্ছা, তবে
গাছটা আরো যেরকম আছে ফলন এসেছিল, এই যে এইগুলোই মানে প্রত্যেকটা জায়গায় দুটো তিনটে করে হয়ে যায় সিজে। এটারে এই যে প্রত্যেকটা জায়গায় এই যে এরকম এই এত বড়ই ছিল এখানে, এ ঝুল ছিল, কিন্তু যাই হোক পড়েই যাক, আমরাও মানে পাট পাট করে খেয়ে দেখছি কতটা মিষ্টি আসে। এটা এটা এখন রিভিউ চলবে 2 মাস পর্যন্ত। হ্যাঁ, এটা একটা একটা করে দেখবো কতটা লাস্ট পর্যন্ত, কতটা ঠান্ডাটা গেলে মিষ্টিটা আসে। যদি মিষ্টি আসে এটা একটা সুন্দর একটা জাত হবে। অ্যাফোরার ম্যান্ডারিন। হ্যাঁ, এফোরার ম্যান্ডারিন এই নামেই সম্ভব। তবে এটা আমাদের ভালোই লাগে। আপনাদের কাছে যদি থেকে থাকে কেমন মিষ্টি হচ্ছে সেটাও দেখবেন, আর আমাদেরও শেয়ার করবেন। আমাদের বলছে, আবারও বলছে, আমাদেরও খুব ভালো লাগে এইগুলো নতুন নতুন জাত এগুলো। তবে ছাদ বাগানের একটা দারুণ জাত হবে যদি মিষ্টি আসে। মাটিতে বলতে পারছি না, মাটিতে এখনো আবারও নেক্সট টাইম এর আপডেট দেওয়ার চেষ্টা করব, লাস্ট পর্যন্ত আপডেট দেবো। আজ এই পর্যন্তই। আমি প্রদীপ, জয় হিন্দ।